সৌদি আরবে এবার পবিত্র হজ পালন করতে গিয়ে ১,০০০-এরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে বেশিরভাগ মানুষ মারা গেছেন প্রচণ্ড তাপপ্রবাহের কারণে। এবার সৌদিতে সর্বোচ্চ তাপমাত্রা উঠেছিল ৫১ ডিগ্রি সেলসিয়াস। আরব কূটনীতিকদের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, হজে গিয়ে মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ৬৫৮ জন মিশরের, ইন্দোনেশিয়ার ২০০ জন এবং ভারতে ৯৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এদিকে পাকিস্তান, মালয়েশিয়া, জর্ডান, ইরান, সেনেগাল, তিউনিসিয়া, সুদান ও ইরাকের অনেক হাজির মৃত্যুর খবর নিশ্চিত করেছে। এবার সৌদি আরবে এত বেশি হাজির মৃত্যুর জন্য অত্যাধিক তাপপ্রবাহকে দায়ী করা হয়েছে। হাজিরা এবার হঠাৎ করে এমন তীব্র তাপপ্রবাহের মধ্যে পড়েছেন যা তারা আগে কখনো হয়নি। সেখানে অধিকাংশ স্থান উন্মুক্ত, সোজা সূর্যের তাপ পড়ছে। হজ করতে আসা মানুষদের অনেকে বয়স্ক বা আগে থেকেই অসুস্থ। সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয় বারবার অত্যাধিক গরমের ব্যাপারে সবাইকে সতর্ক করেছে, অযথা বাইরে যেতে নিষেধ করেছে, সবাইকে বেশি বেশি পানি পান করার পরামর্শ দিয়েছে। এরপরও সবাই সরকারের নির্দেশনা গ্রাহ্য করেননি। এতে অনেকে প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে পড়েছেন, এমনকি মারাও গেছেন। নাইজেরিয়ার হাজি আয়শা ইদ্রিস বিবিসিকে বলেন, একমাত্র আল্লাহর রহমতে আমি বেঁচে আছি। সত্যি অবিশ্বাস্য গরম পড়ছে। আমাকে সবসময় ছাতা ব্যবহার করতে হয়েছে এবং অবিরাম আমি নিজের মুখে হাতে জমজমের পানি দিয়েছি। এদিকে এক নারী হাজির সন্তান বিবিসি নিউজ অ্যারাবিককে বলেন, হঠাৎ করে আমার মায়ের সঙ্গে যোগাযোগ বন্ধ হয়ে যায়। তিনি হজের সময় মারা গেলেন কিনা সেটা জানতে আমরা তাকে কয়েকদিন ধরে খুঁজতে থাকি। তিনি বলেন, তিনি মারা গেলে আমরা তার শেষ ইচ্ছার প্রতি সম্মান জানিয়ে তাকে মক্কায় দাফনের ব্যবস্থা করব। পবিত্র হজ পালনের সময় কারো মৃত্যু হলে বিষয়টি হজ মিশনকে জানানো হয়। তারা ওই ব্যক্তির পরিচয় শনাক্ত করতে মরদেহের হাতে বা পায়ে পরিচয় শনাক্তকরণ কার্ড লাগিয়ে দেন। মৃত্যুর স্থান ভেদে মৃত ব্যক্তিদের জানাজা মসজিদে হারাম বা মদিনায় পবিত্র মসজিদে নববীতে অনুষ্ঠিত হয়। তারপর মৃত ব্যক্তিদের দাফনের ব্যবস্থা করা হয়। কবরের কোনো চিহ্ন থাকে না। অনেক সময় একই স্থানে একাধিক মরদেহ দাফন করা হয়, তবে কোথায় কাকে দাফন করা হয়েছে তার একটি তালিকা থাকে। পরিবারের কোনো সদস্য চাইলে মৃত স্বজনের কবর দেখে আসতে পারেন। টাইমলাইন ডেস্ক, ঢাকা।